আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 6 কাট পেটিকোট কাটিং এবং সেলাই করতে হয়। আশা করি আমার ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি উল্টো সাইড দিয়ে কাপড়টিকে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমার খোলা সাইড এবং এটা আমার বন্ধ সাইড। তারপর এখানে আমি কোমরের মাপ দেখব। এখানে আমার 17 ইঞ্চি আছে, আমার এক্সট্রা আরও 4 ইঞ্চি প্রয়োজন। তো আমি প্রথমে এখানে সোজা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি পেটিকোটের উপরে যে বেলটা হয় সেটা কাটিং করব। তো আমি 3 ইঞ্চিতে এভাবে মার্জিন করে এখানে ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এভাবে 3 ইঞ্চিতে পুরো মার্জিন করে নেব। তারপর এখানে আমি দাগ দিয়ে কেটে নেব। যেহেতু এখানে আমার 2 ভাঁজে আছে, এখানে আমার 3 ইঞ্চি করে 6 ইঞ্চি আছে। তো আমার এখানে হাফ ইঞ্চি করে ভিতরে ঢুকে যাবে, আমার মোট থাকবে 2.5 ইঞ্চি। তো আমার এখানে দেখুন লম্বা আছে 17 ইঞ্চি, আমার আরও এক্সট্রা 3 ইঞ্চি প্রয়োজন। তো এটা আমি পরে কাপড় থেকে বের করে নিব। প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি করে এটা মার্জিন করে নিয়েছি। তারপর আমি এভাবে লম্বার মাপটা নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বেলটা নিয়েছি, এখানে আমার 2.5 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি ভিতরে ঢুকে যাবে। তো আমি এখানে যে মার্জিনটা করেছি মার্জিনের মধ্যে 2.5 ইঞ্চিটাকে আমি এভাবে রাখবো। এভাবে রাখার পর আমি লম্বার মাপটা নিব। যেহেতু আমার বেলটা উপরে হবে, তাই আমি বেল্টের মাপটা এভাবে উপরে রেখে আমি লম্বার মাপটা নিচ্ছি। তো আমার মোট পেটিকোটের লম্বা হবে 34 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আপনাদেরও যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু এভাবে লম্বাটা নিয়ে দেখতে পাচ্ছেন আমার মতো করে এভাবে ধরে ভাঁজ করে সোজা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করেছি। যতটুকু লম্বা নিয়েছি মাপ, তার মধ্যে কিন্তু আমি হাত ধরে এভাবে রেখেছি। দেখুন আমার লম্বার মাপটা কিন্তু একইভাবে চলে এসেছে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন চারপাশে সমানভাবে লম্বাটা আছে কিনা। তারপর আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু এক্সট্রা একটা কাপড় বেঁচে গেছে, এটা দিয়ে আমি বেল্টের কাপড়টা জোড়া দিব। তারপর আমি কাপড়টিকে খুলে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে ভাঁজ না করেও মাপটা নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য যেভাবে আমি লম্বার মাপটা নিয়েছি একইভাবে রেখে আমি জাস্ট 4 ভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে আমার মোট কাপড় কতটুকু আছে আমি দেখবো। এখানে আমার 17 ইঞ্চি আছে। তো এই সাইড থেকে আমি 17 ইঞ্চিতে রেখে আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিব। যদিও অতিরিক্ত কাপড় থাকে তাহলে সেটা আমি এভাবে কেটে নিব। তা আমার এখানে কাঁচার মধ্যে একটু অতিরিক্ত কাপড় ছিল, তাই আমি এটাকে কেটে নিচ্ছি। আপনাদের যদি সমান থাকে তাহলে কাটার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন, এবার আমি কোমরের মাপ অনুযায়ী আমি এখানে মাপ নিব। তো আমার এখানে কোমর নিব 40 ইঞ্চি। তো আপনার যতটুকু কোমর হবে কোমরকে 8 ভাগ করবেন। তো 40কে 8 ভাগ করলে কিন্তু 5 হয়। তো আমি 5 ইঞ্চিতে একটা মার্জিন করব এবং হাফ ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। একটা মাপ এই সাইডে এবং অপর মাপ অন্য সাইডে নিব। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু লক্ষ্য করলে খুব সহজেই বুঝতে পারবেন আমি মাপটা কিভাবে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন 2টা দাগ এখানে সোজাভাবে আছে কিনা দেখবো। তারপর এখানে আমি শেপ কাট দিয়ে মিলিয়ে দিব। তো খুব সহজে দেখাচ্ছি, এটাকে এভাবে ধরলে কিন্তু খুব সহজে এটাকে মিলে যাবে। এভাবে কিন্তু কেটে নিতে পারেন। এটা সবচেয়ে সহজ নিয়ম, আপনারা চাইলে দাগ দিয়েও কেটে নিতে পারেন। তো আমি যে কাপড়টা যেমন আছে তেমনভাবে মাঝখান থেকে জাস্ট কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিয়ে একটার উপর একটাকে এভাবে সোজা করে রেখে নিব। এখানে আমার যে বন্ধ সাইডটি আছে আমি সেটাকে এভাবে প্রথমে কেটে নিয়েছি। তারপর একইভাবে আমি কাপড়টাকে সোজা করে এখানে রাখবো।
তারপর এখানে আমার লম্বার মাপটি ঠিকভাবে আছে কিনা দেখব। তো একটা সাইডে কিন্তু 1/2 ইঞ্চি বেশি লম্বা থাকে। তো আপনারা এভাবে ফিতা দিয়ে মেপে লম্বার মাপটি সোজা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তারপর শেপ কাট দিয়ে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তো এটা আমার সেলাইয়ের জন্য দাগ দিয়েছি এবং আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। তো এবার আমি কোমরের যে কাপড়টা শর্ট পড়েছে সেটা আমি কাটিং করব। তো একইভাবে প্রথমটা যেভাবে কেটেছি সেভাবে কিন্তু আমি বাকি বেলটাও কাটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি 3 ইঞ্চিতে করে এভাবে রেখে সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমার জাস্ট 2 ভাঁজেই আছে একটা কাপড়, যে টুকরো কাপড়টা বেঁচে ছিল আমি সেটাই এখান থেকে বেল্টের জন্য নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। তো দেখুন এখানে আমার কিন্তু যথেষ্ট পরিমাণে কোমরের কাপড়টা হয়ে গেছে। এখান থেকে আমার জাস্ট 3 ইঞ্চি লাগবে এবং বাকিটা দিয়ে আমি ফিতা তৈরি করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আরো একটা এক্সট্রা কাপড় বেঁচে গেছে। তো এভাবে কাটিং করলে কিন্তু খুব সহজেই কাটিংটা করতে পারবেন। কাপড় শর্ট পড়বে না এবং কাপড় বাড়তি থাকলেও এভাবে কাটলে এক্সট্রা কাপড়টা বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিব। আমি কাপড়টিকে প্রথমে খুলে নিচ্ছি। এখানে আমার 2টা পার্ট বড় বের হবে এবং 4টা পার্ট ছোট বের হবে, দেখতে পাচ্ছেন। তো আমি বড় থেকে একটা কাপড় নিব এবং ছোট থেকে একটা কাপড় নিব। তারপর এখানে আমার যে কাটা অংশ আছে সেখান থেকে এভাবে মিলিয়ে ধরে আমি এখান থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। কাপড়ের যে মারটা আছে সাইডে সেটা কিন্তু সাইডের মধ্যে রাখবেন। যেখান থেকে কেটেছেন সেখান থেকে যেন 2টা কাটিং সেলাইটা হয়। তো এভাবে সমানভাবে ধরে আমি এখান থেকে অপরভাবে একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। আপনারাও 2টা সেলাই লাগিয়ে নেবেন, আর নয়তো কাপড়টা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন আমার একটা পার্ট কিন্তু রেডি হয়েছে। এবার ছোট থেকে আমি আরেকটা পার্ট নিয়ে একইভাবে এই সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব। তো কাপড়ের মারটা কিন্তু সাইডের মধ্যে রাখবেন। কাটিং এর যতটুকু করছেন তো কাটিং এর 2টা এভাবে রেখে সেলাইটা দিয়ে নেবেন। তো আমি আস্তে আস্তে 2টাকে এভাবে জয়েন করে মিলিয়ে মিলিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি 2টা সেলাই লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পার্ট রেডি। তো দেখুন এটা আমার ঘেরের অংশ। একইভাবে আমি অপরটিও লাগিয়ে নিব। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাপড়গুলো লাগাচ্ছি। তো প্রথম পার্টটিতে আমরা যেভাবে লাগিয়েছি এখানেও সেভাবেই লাগাবো। কিন্তু আমের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে আপনিও বুঝতে পারবেন আমি পেটিকোটটি কিভাবে সেলাই করতেছি। তো একইভাবে আমি 2টা সেলাই লাগিয়ে নিচ্ছি এবং অপর জয়েন্টটিও লাগিয়ে নিব। তো কাপড়টিকে এভাবে মিল করে ধরে ধরে কিন্তু সেলাইটা করবেন, আর নয়তো কাপড়টা এদিক সেদিক হয়ে যেতে পারে, একটা বেশি একটা কম এরকম হয়ে যাবে। 2টাকে মিল করে সেলাইটা করে নেবেন। একইভাবে আমি অপরটিতেও ডাবল সেলাই লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা পার্টই রেডি হয়ে গেছে। তারপর আমি একটা পার্ট এখানে 2টা ভিতরে সোজা সাইডে রেখে এখান থেকে সেলাইটা দিয়ে নিব এক সাইড দিয়ে।
তো এভাবে ধরে ধরে শেষ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে এখান থেকে আমি ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এবার অপর সাইডটিতে আমি ৪ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং ৪ ইঞ্চি নিচ থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনাদের যতটুকু পছন্দ চিড়া রাখার ততটুকুই রাখবেন। আমার অতিরিক্ত পছন্দ না তাই আমি ৪ ইঞ্চি রেখেছি এবং আমার বেল্টের মধ্যেও কিন্তু ২.৫ ইঞ্চি চিড়া থাকবে। তো আমার এখানে ডাবল সেলাই দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি চাপ সেলাই দিয়ে। তারপর আমরা যেভাবে কামিজে ফাড়া তৈরি করি সেভাবে এখানে একটা ছোট করে ফাড়া দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। তারপর আমি কেটে নিয়েছি। এবার আমি বেল্টের কাপড়টাকে জয়েন করে নিব একটার সাথে একটা। তো ডাবল সেলাই দিবেন আর নয়তো খুলে যাবে। তারপর আমি এখান থেকে সাইড দিয়ে একটা মুড়ি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি বডির কাপড়টাকে উল্টো সাইডে এভাবে রেখে এখানে আমার মোট কাপড়টা কতটুকু লম্বা আছে দেখব। এখানে আমার দেখতে পাচ্ছেন ৪.৫ ইঞ্চি আছে। তো আমি বেল্টের কাপড়টাতেও ৪.৫ ইঞ্চিতেই রাখবো এবং ১.৫ ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য মুড়িয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে নিলে কিন্তু আপনার বেল্টটা লাগাতে ছোট বড় হয়ে যাবে না। আমার দিকে লক্ষ্য রাখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি যে ১.৫ ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি সেটাকে আমি মুড়িয়ে সেলাই করে নেব। তারপর দেখতে পাচ্ছেন আমি এটাকে এভাবে উল্টো সাইড দিয়ে রেখে আমি এখান থেকে ১/২ ইঞ্চি ভিতরে এভাবে ঢুকিয়ে আমি সেলাইটা দিয়ে নিব। তো খেয়াল রাখবেন যেন উল্টো সাইড দিয়ে সেলাইটা দেন, যেহেতু এটা আমরা উল্টিয়ে সেলাইটা আবার করব। তো এভাবে ধরে ধরে পুরো সাইড দিয়ে সেলাই করে নেবেন। তো আমার মতো করে সেলাইটা করলে আপনাদের বেল্টটা লাগাতে কোনো অসুবিধা হবে না। একেবারে ফিনিশিং ভাবে বেল্টটা লেগে যাবে। শেষ অংশে ছোট বড় হবে না। দেখুন আমার কত সুন্দরভাবে মিলে গেছে। তারপর আমি কেটে নিয়েছি। দেখুন এবার আমি সাইড দিয়ে এভাবে মুড়িয়ে সেলাইটা দিয়ে নেব। প্রথমে একটা, যাতে আমার কাপড়টা টানার সময় ছোট বড় না হয়ে যায়। প্রথমে আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে সেলাইটা দিলে বেলটা যখন ভিতরে সেলাই করবেন তখন ঠিকভাবে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নেওয়ার পর এখান থেকে এভাবে জাস্ট সেলাইটা দিয়ে নিব। তো আপনি কিন্তু খুব সহজেই মিলে যাবে, যেহেতু এখানে আমি সাইডের মধ্যে একটা সেলাই দিয়েছি। তো এভাবে আপনারাও বেল্টটা লাগাবেন, তাহলে খুব সহজে নতুনরাও পারবেন। আমার হাতে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আমি কতটা সহজভাবে বেল্টটা লাগাচ্ছি। অনেক সময় সমস্যা হয়, শেষের বেল্টটা ছোট বড় হয়ে যায়। তো এভাবে লাগালে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখুন আমার বেল্টটা কিন্তু রেডি হয়ে গেছে, কতটা সুন্দরভাবে হয়েছে। জয়েন্টটা কিন্তু ভিতরে ঢুকে গেছে দেখুন। এবার আমি নিচের যে গের লাইনটা আছে সেটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তো এভাবে ধরে ধরে মুড়িয়ে পুরা গের লাইনটা আমি সেলাই করে নেব। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন।
পেটিকোট সেলাই করা কিন্তু অনেক সহজ। যে কেউ একবার দেখলেই খুব সহজেই নতুনরাও পারবেন। তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি পুরা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার শেষ পর্যন্ত সেলাইটা দিয়ে নিয়েছি। তারপর সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিব, যাতে আমার কাপড়টা সুন্দর করে বসে যায়। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরা সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত এসে আমি চাপ সেলাই দিয়ে কেটে নিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফিতার জন্য এখানে 1.5 ইঞ্চি করে আমি এখানে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর আমি এখান থেকে মাঝখান থেকে এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এভাবে ফুল করে ধরে এভাবে ফিতাটা সেলাই করে নিব। তো নিচ থেকে টেনে ধরলে কিন্তু খুব সহজে এটা এভাবে ভিতরে ঢুকে যাবে এবং আপনার ফিতাটা রেডি হয়ে যাবে। তো এভাবে ধরে ধরে আমি পুরা ফিতাটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে। আপনারা চাইলে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টা কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি এভাবে রেখে এখানে লটকন দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা নিয়ম দেখিয়েছি, আপনারা যার যেমন পছন্দ লটকনটা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি জাস্ট এভাবে ধরে এখান থেকে সেলাই করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।